হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যদি কেউ আজকে চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিতে একদম কিন্তু ভুলো না। তো চলো, আজকের ব্লগটা আমার বাগান থেকে। বাগানে সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে গিয়েছিলাম নাইটিটা পরেই, জামা কাপড় নাইটিটা পরেই গেছিলাম বাগানে। তার কারণ যে কি বলতো, এখানে ভালো পোশাক পরে গেলে না খুব জিনিসপত্রটা নষ্ট হয়ে যাবে। গাছের মধ্যে দিয়ে পোকা মাকড় যা যা আছে বুঝতেই পারছো আর কি। তো স্নান সেরে কিছু রেডি হয়নি, জাস্ট একটু নাইটিটা পরেই কিন্তু চলে গিয়েছিলাম ফুল পাড়তে। ফুলগুলো এত উপরে যে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে তো আমাদের বিশাল একটা বড় জাম গাছ, যেটা একদম 3 তলা ছাড়িয়ে গেছে। যারা যারা ফেসবুক থেকে আমাকে দেখো তারা তো সকলেই জানো কী হারে আমাদের জামগুলো নষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, টুপটাপ করে গায়ের ওপরে জাম পড়ছে, বিরক্তও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। অগত্যা যেই কাজগুলো না করলে নয়। এইবার একটা লাঠি জোগাড় করেছি, যাতে উপরের ডালটাকে আমি পারতে পারি। আর দেখতে পাচ্ছ জামা কাপড় কিরম করে গুটাচ্ছি। তার কারণ যে এত বেশি পরিমাণে ওখানে জাম পড়ছে না গায়ের মধ্যে, বিরক্ত লেগে যাচ্ছে। তো গাছের ফুলগুলোকে নামানো হয়ে গেছে মোটামুটি। আর টগর গাছে সেইভাবে এখন ফুল হচ্ছে না, মাত্র 2-4টে। আর এই নিচ থেকে হেঁটে হেঁটেই দেখা, এত জাম পড়ে আছে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, এইটা একদম আমার হাতের নাগালের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় একটাই, জাম আমরা কেউ খাই না, না মেয়ে না আমি। তো যেইটুখানি জাম হয়, যেইটুখানি নয়, প্রায় গাছে ধরতে গেলে 100 কেজির ওপরই প্রায় জাম হয়েছে। তো সকালবেলায় একটু আবার লঙ্কাগুলো তুলে নিচ্ছিলাম, ভাবলাম চলো একটু লঙ্কা হয়েছে, অনেকগুলোই তুলে নিয়েছি। আর ওইদিকে আর একটা লঙ্কা গাছ হয়েছে, কিন্তু ওই লঙ্কাটা কী লঙ্কা আমি জানি না। তো মোটামুটি ওই লঙ্কাও তুলেছি। আর সেইভাবে লঙ্কা তো খাই না, যা মোটামুটি কেনার লঙ্কা সেইগুলোই কিনে আর কি খাই। আর এগুলো গাছেরগুলো দেখতে খুব ভালো লাগে, সেই কারণেই আর কি, বুঝতেই পারছো, একটু তোলা। আর জাম পড়ে এত বিশ্রীভাবে, সব পাকা জাম তো, আর গন্ধও বেরাচ্ছে জানো তো সেইভাবে। আর এবার যে কত গাছের জন্ম হবে তার ঠিক নেই, আগেরবারেও সেম কেস হয়েছিল। তো মোটামুটিভাবে দেখো কত জাম, দেখো নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর আমি তো জাম ঝাড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি, আমার খুব খারাপ লাগছে যে আমি কি করব। তো যাই হোক, কিছু করার নেই। এত জাম আমি আর কিছু কন্ট্রোলে রাখতে পারছি না, লোককে দিয়েও পারছি না, আর এদিকে সব নষ্ট হচ্ছে খুব। তো এদিকে স্নান তো হয়েই গেছে, জানোই বললাম। তো পুজো পার্বণ সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের সামনে ভগবানকে তুলে ধরবো না, সেটা তো কোনো দিনও হয় না। সকাল সকাল ভগবানকে না দেখালে আমার মনে হয় সব কিছুই যেন ইনকমপ্লিট থাকে। তো যাই হোক, মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার এইটা সকালের আমাদের ব্রেকফাস্টে আজকে তরমুজ। তোমরা তরমুজ কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। ফ্রিজে ছিল চিকেন, বেশ ভাবছিলাম যে চিকেনটা করে ফেলি। তো ভাত তো এখানে বসানো হয়েছে, আর চিকেনের জন্য চলো একটু প্রিপারেশন করে নিই। চিকেনটা আলু দিয়েই করবো। তার কারণ আলু দিয়ে খেতেই কিন্তু একটু বেশি ভালো লাগে। তবে বেশিরভাগ সময়টা আমি কী করি জানো তো, চিকেনটা সবসময় ক্যাপসিকাম দিয়ে বানাই। আমার ওইটাই বেশি ভালো লাগে। আলুটা খুব যতটুকু পারি আর কি অ্যাভয়েড করি। আর যতটুকু তোমাদের দাদাভাই আবার গিয়ে আলু খেতে খুবই পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আমি করি না সেটা যদি বলি ভুল হবে। সময় বিশেষে খাই, খেলে খেতেই থাকি। যেমন আলুর চোখা আমার ভীষণ পছন্দ, জানো তো, ভীষণ পছন্দের। সেই রকম আলু খেতে ভালোবাসি না তা নয়, তবে দিলেও হয় না দিলেও হয়, সেটাই আর কি। তো চলো, চপিং বোর্ড নিয়ে নিয়েছি। আর গিয়ে আলু তো কাটা হয়ে গেছে, দুটোই আলু দিয়েছি, বেশি দিইনি। আর এখানে পেঁয়াজটা আমি একটাই নেব, তার কারণে একটা বড় সাইজের পেঁয়াজ ছিল। আর টমেটো একটা কেটে নিয়েছি, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সাইডটা কেটে একটু বাদ দিয়ে দিলাম। তোমরা কারা কারা এরকমভাবে আমার মতন, সবাই তো একইভাবে চিকেন বানায়, তাও আমি বানাচ্ছি বলে রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আলু রয়েছে, দেখো পেঁয়াজটা কিন্তু খুব যথাসামান্যই নিয়েছি, আর টমেটো রয়েছে, একটু আদা রসুনের পেস্ট আছে, বসিয়ে দিয়েছি কড়াই। আর গিয়ে মাংসটা বানাবো। তো চিকেন বানাতে সকলেই জানো, ফালতু আমার আর বলে লাভ নেই, যেহেতু রেসিপিটা বানাচ্ছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে যাক,
তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা পাশে না থাকলে এক ফোঁটাও কিন্তু আমি এগাতে পারতাম না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তাই অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের, যারা সারাক্ষণ আমার সঙ্গে থাকো, মানে আমাকে এত ভালোবাসা দিয়ে তোমরা ভরে রেখেছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, মোটামুটি আলু ভাজা হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা। তো পেঁয়াজটা ভাজা হলেই একটু মশলা দিয়ে কষিয়ে আর হচ্ছে আমি চিকেনগুলোকে কিন্তু দিয়ে দেবো। আর চিকেনটা একদম কিন্তু দমে কষবে, কোনো জল কিন্তু আমি দেবো না। বেশিরভাগ সময় চিকেনটা কিন্তু আমি দমেই করি। আমার কি বলো তো, দমে না করলে আমার মনটা ভালো লাগে না, মেয়েও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আর ঝোলটা আমাদের ঘরে খুব একটা হয় না। তো যাই হোক, চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনের তো জানোই, ফ্রিজে রাখলে তো জল বেরাবে, তারপরে আবার জলে ভেজানো ছিল, সেখানে তো জল বেরাবে, ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু কলমি শাক ছিল, সেইটাকে ভাজা হয়েছে। আর হচ্ছে তার সঙ্গে আজকে রয়েছে চিকেন। ব্যাস, চিকেন হলে আর কি চাই বলো তো। তবে এই গরমে চিকেনটা একটু না খাওয়াই ভালো, তোমরা কি বলো? খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো, আর তো রাইস তো রয়েছেই। তারপরে তোমাদের সঙ্গে আবার কিন্তু দেখা হচ্ছে। আজকে তোমাদের সঙ্গে অন্য কিছু একটা শেয়ার করব। কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ, একদম রাত্রির বেলা গোপালার শয়নটা তোমাদেরকে আমি একটু দেখাবো। ফেসবুকে অনেক ভালোবাসা পেয়েছি ওর গোপালার শয়ন দেখিয়ে, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের কাছে একটুখানি দেখিয়ে দিই কীভাবে আমি গোপালাকে শয়ন দিই। তো চলো, কারুর ভিডিও দেখে আমি একদিন জানতে পেরেছিলাম যে মানে যারা লাড্ডু গোপাল, ছোট্ট ছোট্ট গোপাল যাদের ঘরে আছে না, তাদের কি হয় জানো তো, সারাদিন যেহেতু তারা মানে দাঁড়িয়ে থাকে, সেই কারণে তাদের পায়ে খুবই যন্ত্রণা হয়। তো সেই কারণেই যাই হোক, যেইটুখানি আঁতর থাকুক না কেন, সেই আঁতর দিয়ে তার পায়ের তলায় কিন্তু মালিশ করতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে আঁতর সেবা বলা হয়। আর এইটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা টিফিন কারি, যার নাম বান্টা। তো এই বান্টার ভেতরে কিছু সামগ্রী দিয়ে দিতে হয় রাত্রির বেলা। তার কারণ হচ্ছে, ওর যখন গোপালের যখন বন্ধুবান্ধবরা আসে, তখন হচ্ছে জিজ্ঞাসা করে, এই তোর মা কী রেখেছে রে তোর জন্যে। তো এইটাই হচ্ছে গিয়ে মানে একজনের ভিডিও দেখে শিখেছিলাম। দেখো, আমরা কারুর না কারুর কাছ থেকে কিছু না কিছু শিখেই থাকি, সেটা যে কোনো বয়সেই হোক। সুতরাং শেখার কোনো বয়স নেই, জানারও কোনো শেষ নেই, তাই না? তো এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছ, জল দিয়ে দিচ্ছি, যেহেতু এখন গরমকাল, সে তো লাগবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই যে দেখো,